হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে একটা নতুন দিন আর নতুন সকালে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার ব্লগে। সকালবেলায় ঘুম থেকে উঠে যখন দেখি গাছ ভর্তি এতগুলো ফুল, তখন কিন্তু মনটা এমনিই ভালো হয়ে যায়। আর গাছে জল দেওয়াটা এখন একটা নেশায় পরিণত হয়ে গেছে। কারণ কাল সন্ধ্যেবেলায় আমার কাছে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। আমি ফোনটা ধরবো কি ধরবো না, আননোন নাম্বারে কল সাধারণত ধরতে চাই না, তো ধরলাম। ধরে দেখছি ওপার থেকে একজন মেয়ের গলা। তো সে আমাকে বলছে, চিনতে পারছি? জানলাম না, চিনতে তো পারছি না, গলাটা শুনে তো অনেক দিন পর না। এবারে হঠাৎ করে চিনতে পারছি না। বলছে আমরা কিন্তু সেই স্কুলে একসাথে পড়তাম, তবুও চিনতে পারছি না। তারপরে নামটা বলার পরে চিনতে পারলাম। তো বেশ খানিকক্ষণ কথাবার্তা হলো এটা সেটা নিয়ে। তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে তুই কি করছিস রে এখন? তো ও বললো যে আমি তো জব করি। আর আমাকে যখন জিজ্ঞাসা করলো যে তুই কি করিস, জানলাম যে আমি কিন্তু 24 আওয়ার্স কাজ করি, কোনো ছুটিও নাই 365 দিনে। বলছে সেটা আবার কেমন জব রে? আমি বলছি কেন, আমি বাড়িতেই কাজ করি, যে কাজটা 24 ঘন্টার জন্য, যে কাজে 365 দিনে একটা দিনও ছুটি নাই। আমি আমার বাড়ি রান্না করি, আমি আমার বাচ্চার দেখাশোনা করি, আমি আমার বাচ্চার টিচার, আমি আমার হাজব্যান্ডের অ্যাসিস্ট্যান্টও বলতে পারিস, কারণ ওর সব কিছু দেখাশোনা আমিই করি। আমি একজন হাউস ওয়াইফ। শুধু বাইরে জব করলেই কি ওয়ার্কিং হওয়া যায় বলো তো? বাড়িতে যারা আমরা সারা দিন কাজ করি, যারা মাসের শেষে মাইনেও পাই না, আবার সারা বছরে একটা ছুটিও আমরা আবদার করি না, কিন্তু তারপরেও আমাদের শুনতে হয় আমরা হাউস ওয়াইফ। আমার মনে হয় অফিসের থেকে বাড়ির কাজটা অনেক বেশি কঠিন। কারণ অফিসে তুমি একটা কাজই করবে, কিন্তু বাড়িতে যারা আমরা 24 ঘন্টা কাজ করি, তারা কিন্তু একটা কাজ নিয়ে বসে থাকি না। 24 ঘন্টা আমাদের একসাথে 10টা করে কাজ চলে সংসারে। শুনে আমার বান্ধবী বলছে সেটা কিন্তু একদমই ঠিক বলেছিস। কারণ আমরা যারা জব করি তারা কিন্তু শুধু বাইরের দিকটাই দেখি, ভেতরে যে কত কাজ থাকে সংসারে সেটা কিন্তু অতটাও খেয়াল করতে পারি না। অনেকদিন পরে বান্ধবীর সাথে কথা হয়ে কিন্তু খুব ভালো লাগলো। আর আজকে আমি রান্না করছি এখানে ব্রাহ্মী শাকের ঝোল রান্না করব। তো এখানে ব্রাহ্মী শাকে যে বেছে নিচ্ছি। আর তোমরা তো জানোই ব্রাহ্মী শাক খাওয়াটা কতটা উপকারী ব্রেনের স্মৃতিশক্তির জন্য, এটা কিন্তু খুবই ভালো। তো ব্রাহ্মী শাকটাকে আজকে আমি আলু দিয়ে রসুন দিয়ে ঝোল করব, মাছের মাথা দিয়ে। তো শাকটাকে একটু বেছে নিয়েছি ভালো করে, আর এখানে একটু রসুনটাকেও ছাড়িয়ে নিচ্ছি। আমার মেয়ে একটু মাছের মাথা দিয়ে রসুন দিয়ে ঝোল করলে যে কোনো শাক কিন্তু খুব ভালো খায়, ওই জন্য আমি চেষ্টা করছি এটাকেও ঠিক একইভাবে রান্না করা। তো এখানে মাছের মাথাটাকে ভেজে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো একটা আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে, একটু বেশি পরিমাণে দিচ্ছি কারণ শাকটা কিন্তু একটু তেতো তেতো হয় খেতে। তো তেতোটা যাতে কম লাগে তার জন্য এই আলুটা একটু বেশি করে দেওয়া, তাহলে একটু তেতোটা কম লাগবে। তো এখানে আলুটা একটু হালকা করে ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম গরম জল, আর দিয়ে দিচ্ছি এখানে নুন আর হলুদ। আর এরপরে এর মধ্যে দেবো একটাই কাঁচা লঙ্কা, কারণ মেয়ে খাবে যেহেতু, মেয়ের জন্য স্পেশালি এটা বানানো হচ্ছে। আর এই শাকটা দিয়ে গেছিলো বাবা, সেদিনে এসেছিলো, বাবা দিয়ে গেছিলো ব্রাহ্মী শাকটা। মেয়ে চলে এসছে এখানে স্কুল থেকে, তো মেয়েকে এখন দিতে হবে জল, কারণ স্কুলে তো বোতল অবশ্যই নিয়ে যায়, কিন্তু কতটা কি খায় না খায় সেটা তো আর দেখতে পাই না। তো বাড়িতে আসলে পরেই সাথে সাথেই এক গ্লাস জল তো অবশ্যই খাওয়াতে হয়, এটা একটু জোর করেই খাওয়াতে হয়, সবসময় তো বাচ্চারা খেতে চায় না। তো এখানে আবার চলে এসেছি রান্নাঘরে। তো আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এই সময় আমি দিয়ে দেবো শাকটা যে বেছে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে দিয়ে দিলাম শাকটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নেবো, কারণ এটাকে একটু সম্বারা দেবো। আর এই শাকটা কিন্তু খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন নয়, তাহলে কিন্তু অতিরিক্ত তেতো হয়ে যাবে। একটু হালকা জাল দিলেই, 5 থেকে 7 মিনিট জাল দিলেই হয়ে যাবে। এখানে কড়াইতে দিয়ে দিয়েছি একটু তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম 3-4 কোয়া রসুন থেতো করে একটু। তো এইবারে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো শাকটা। রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, এখন ঘরের সমস্ত কাজ সেগুলো করে নিতে হবে, কারণ এরপরে আবার বিকালে আজকে বেরোনো আছে। আজকে তো জানোই যে শুক্রবার। তো এখানে ঘর ধরে এবারে ঝাঁটপাট দিয়ে নিচ্ছি, আর ঝাড় দেওয়া হয়ে গেছে। এবারে মেয়ের নখগুলো কাটতে হবে, সেটাও কিন্তু দেখে দেখেই রাখতে হয়, না হলে পরেই কী করে বলো তো, আমার মেয়ের আবার স্বভাব আছে একটু দাঁতে করে নখ খাওয়া, তো নখগুলোকে খেয়ে ফেলে। এই দেখো হাতের নখ কাটতে এসেছি, দেখছি অর্ধেক আঙুলে নখ নাই। নখটা কেটে ওকে স্নান করতে পাঠাবো, ওকে স্নান করে তারপরে ও গপুকে জল টল দেবে, মানে গপুর সেবা করবে, তারপরে ও নিজে খাবে। এদিকে মেয়েকে স্নান করি, আমিও স্নান করে নিয়েছি। আর এই যে দেখছি ওয়ারগুলো সেদিনে তুলেছিলাম, সেগুলোকে কালকে আমি সব কেচে দিয়েছিলাম, তো একবেলায় শুকায় নেই, তো আজকে আবার সকালবেলায় যে মেরে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। কাছাকাছিরা শেষ হয় না, আর সারাদিনে কাজেরও শেষ নাই। তো এগুলো তুলে নিয়ে তারপরে বাকি যেগুলো আজকে আবার ধুলাম এখন স্নান করার সময় মেয়ের জামা প্যান্ট, রেগুলারলি মোটামুটি মেয়ের জামা প্যান্টটাই বেশি থাকে, আর এইগুলো তো মাঝে মাঝে হয় আর কি বেশি জামা কাপড়। তো এখানে এই যে সব তুলে নিলাম, আর বাকি এই যে সব মেলে দিয়েছি, আর মেয়ের যেগুলো ছিল সেগুলো তুলে নিলাম। আর এখন এই যে মেয়েকে দিয়ে দিয়েছি ভাত, আর আজকে ভাবছি শাকটা একটু খাইয়েই দেবো, কারণ এই শাকটা ও প্রথমবার খাচ্ছি। যদিও নিম পাতা খেতে ভালোবাসে, মানে তেতো খাওয়ার অভ্যাস ওর আছে। আর এখানে আজকে রান্না করেছিলাম
কচু দিয়ে মাছের মাথা দিয়ে ঝোল, আর ওইখানে আছে টমেটো দিয়ে আলু দিয়ে ছোটো মাছ দিয়ে একটু টকটকভাবে তরকারি। তো এখানে শাকটা ওকে নিয়ে নিচ্ছি পাতে, আর ওকে আগে থেকে একটু বলেই দিচ্ছি এটা কিন্তু একটু তেতো তেতো হবে, যদিও মাছের মাথা দেওয়া আছে তো ও খুব ভালো করেই খেয়ে নেবে। দেখবে যে ওই রসুন দেওয়া থাকে, একটু রসুনের সুন্দর গন্ধ ওঠে, আর মাছের মাথা খেতেও খুব ভালোবাসে। ওই দেখো ভাত খাওয়ার আগেই মাছের মাথা খাওয়া শুরু করে দিয়েছে। তো ওই জন্য কোনো অসুবিধা হয় না, শাকটাকে একটু মাছের মাথা দিয়ে রসুন দিয়ে রান্না করলেই ও খেয়ে নেয় সুন্দর করে। তো অর্ধেকটা আজকে রান্না করেছি আর অর্ধেকটা রেখে দিয়েছি, অর্ধেকটার পরের দিন আবার একটু ভেজে দেবো, ভেজে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। রেডি হয়ে গেছি, বাজে এখন 4:30 বেশি, কোথায় 4:35-40 বাজে। আর এখন নিজের জন্য 1 বোতল জল ভরে নিচ্ছি, কারণ ওখানে প্রায় 1 ঘন্টার মতো বসতে হবে, প্রায় না 1 ঘন্টার বেশি বসে থাকতে হবে। তো যা গরম না, জল তেষ্টা পেয়ে যায়। আর ওরা থাকে ক্লাসের ভিতরে, ওদের জলগুলো পাওয়ার উপায় নেই, মানে শুধু আমার মেয়ে না সবার মেয়ে। তো ওই জন্য নিজের জন্য 1 বোতল জল ভরে নিলাম। চলো বেরোই, আজকে তো শুক্রবার, তোমরা জানো শুক্রবার মানে মেয়ে নাচের ক্লাস থাকে। বেরিয়ে পড়েছি, কিন্তু এই যে কানের পরটা ভুলে গেছে। এখন আয়না মানে মোবাইল দেখতে গিয়ে দেখছি কানেরই করে নেই, কানের ছাড়াই চলে এসেছি আজকে। যাকে আর কি করা যাবে, কিছু করার নেই। নাচের ক্লাস হয়ে গেছে আর মা আমি এখন যাচ্ছি টেলারে। এত গরম আজকে, মানে শরীরের মধ্যে আনচান আনচান করছে গরমে। চলো চলে এসেছি টেলারে, নিয়ে নিয়ে আগে। এই যে হয়ে গেছে নেওয়া, এবারে যাবো একটা কোল্ড ড্রিঙ্কস কিনবো, আগে থাকতে পারছি না আর গরমে আজকে। আর মেয়ে হাঁটছে আগে আগে, বলছে কোল্ড ড্রিঙ্কস কোন দোকানে পাওয়া যায় আমি তোমাকে দেখাচ্ছি। আমি মনে হচ্ছে কিছুই চিনি না, ও আমাকে দেখাবে। চরকাই দেখা। টোটো পেয়ে গেছি, এখন টোটোতে চেপে পড়েছি, এখন সোজা বাড়ি। এই ঢুকলাম বাড়ি, বাবারে গরমে একদম যা তা অবস্থা। মানে আমি কোল্ড ড্রিঙ্কস খাবো না, তারপরেও কোল্ড ড্রিঙ্কস না খেয়ে পারলাম না, আমি আর পারছিলাম না। মানে ভেতরে এমন হচ্ছিল না, মনে হচ্ছে কতক্ষণে ঠান্ডা কিছু একটা খাবো। একটা মাজা কিনে খেলাম, তারপরে মনে হচ্ছে শরীরটা একটুখানি শান্তি পেলো। এসে এই যে মেয়ে ফ্যান চালিয়ে নিয়েছি, এখানে থাকা যাচ্ছে না, অসম্ভব গরম বাইরে। আর তারপরে আগে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার কথা বলবো। বাড়ি এসেছি অনেকক্ষণই হলো, তারপরে রেস্ট নিলাম। এই যে ফ্যান চালিয়ে বসেই রয়েছি, এই যে ফ্যান চালিয়ে বসে রয়েছি, ফ্যান ছাড়া 1 মিনিট থাকতে পারছি না। মানে আজকে আমার এত কষ্ট হয়েছে যে বলার না, গরমের মধ্যে। ওইখানে যে বসে থাকতেও যতটা কষ্ট হয়েছে, আবার হেঁটে বাজারে টাজারে গেছি আরও কষ্ট হয়ে গেছে। এসে আর ইচ্ছে করছে না যে কিছু একটা করি। বললাম তোমাদের ওগুলো দেখাবো, তো ভাবছি কালকে সকালেই দেখাবো, এখন আমার একটু ইচ্ছে করছে না। তারপরে ওর পাপা আবার গেছে, সেই বিকালবেলা বাড়ি এসেছিলো একবার, এসে গেছে শিউড়ি। তার এখনও বাড়ি আসতে আসতে 1 ঘন্টা, এখন বাজছে ঘড়িতে 9টা। আর মেয়েকে দেবো এখানে একটু জল, ও একটু জল খাক, যা গরম পড়েছে না, প্রচুর পরিমাণে শুধু জল খেতে হবে। আর এই যে ওপর থেকে মনে হয় একটা ডাব দিয়েছে, ও জেঠুমনায় নিয়ে এসছে ডাব, এই যে মেয়েকে একটা দিয়েছে খেতে। বাপরে, একটা ডাবে মনে হয় পেট ভরে যাবে, জল যদি থাকে পুরোটা ভরা। চলো আজকে আর ইচ্ছে করছে না একটুও কিছু করি। ভিডিওটাও আজকে এইখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করো থাকলে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর এই গরমে অবশ্যই প্রচুর প্রচুর করে জল খেও। টাটা, গুড নাইট।